মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন। আল্লাহ বললেন, আমি উত্তর দিব না। কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে, আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ইফটিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? তা না হলে আযাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কিনা? বন্যা যখন আসে বাংলার জমিনে, যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে, শুধু নাস্তিকেরা মরে, খ্রিস্টানেরা মরে, বেনামাজি মরে, নাকি লগে নামাজিও মরে? নামাজি মরে না? আপনি লঞ্চের 2 তলায় থাকেন, লঞ্চের কয় তলায়? নিচতলার এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে। আপনি ভাবলেন আমার কি, আমি থাকি 2 তলায়, ও ফুটা করলে ও মরবে। ও মরবে? ও মরবে। এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? ও যখন মরবে আপনিও মরবেন। আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে, আল্লাহর ওলিদের উপরও আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটারে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল? সব নাস্তিক গুলা মরে গেছিল? মুসলমানও মরছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন? কাফেররা মরে না কেন? মুসলমানরা মরে কেন? নাস্তিক গুলো মরে না কেন? আস্তিক গুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না। কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল 20 পিঁপড়ার বাসা। 20 পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না?